পরের দিন সকালে রামধুরার অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমাদের সকালটা শুরু হলো। অসাধারণ দৃশ্য, সামনে তিস্তা নদী। রামধুরার পর আমাদের নতুন গন্তব্য এবার নিমবস্তি। নিমবস্তি যাবার পথে আমাদের চোখের সামনে অপরূপ চেল নদীকে দেখতে পেলাম। বর্ষাকালে চেল নদী সত্যি খুব ভয়ঙ্কর এবং সুন্দর। চেল নদীর সামনে দাঁড়িয়ে একটু আইসক্রিম সবাই মিলে খেয়ে নিলাম। একটু গরম পড়েছিল তাই একটু আইসক্রিম খেয়ে নিলাম। খুবই সুস্বাদু ছিল আইসক্রিমটি। চেল নদী পেরিয়ে আমরা এবার আপার ফাগুর দিকে যাচ্ছিলাম, নিমবস্তির দিকে। অপরূপ সৌন্দর্য, পাহাড়, চা পাতা বাগান, নদী, সত্যি অপূর্ব সুন্দর। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছিলাম এবং সাথে সাথে আমরা মেঘেদের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। সত্যি অপরূপ সৌন্দর্য এই চেল নদীর পাশে আপার ফাগুতে। নিমবস্তি যাওয়ার পথে আমরা একটু খারাপ রাস্তা পেয়েছিলাম, কিন্তু পরে সেই রাস্তাটি ঠিক হয়ে যায়। অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম। আমরা পৌঁছে গেলাম আমাদের নিমবস্তির হোমস্টেতে। অপরূপ সৌন্দর্য উপভোগ করবার জন্য সত্যি হোমস্টেটি এমন একটি জায়গায়, সেখান থেকে পাহাড়, নদী সবই দেখা যাচ্ছিল এবং মেঘেদের খেলা তো ছিলই। অপরূপ সুন্দর। দুপুরের লাঞ্চে আমাদের জন্য অনেক আইটেম ছিল, সত্যি সুস্বাদু সেই খাবারগুলো। সবচেয়ে বেশি করে বলতে হয় সেই চিংড়ি মাছের ঝোলটি এখনো মুখে লেগে আছে। সত্যি অসাধারণ খাওয়া দাওয়া। এত দূরে গিয়ে এমন খাওয়া দাওয়া পাবো কোনোদিন ভাবতেও পারিনি। পাহাড়ের বর্ষাকাল যে কতটি সুন্দর সেটি বলে বোঝানো খুবই দুষ্কর। কখনো মেঘেদের খেলা, কখনো পাহাড়কে দূরের থেকে দেখা যাচ্ছে, কখনো মেঘ এসে সেই পাহাড়কে ঢেকে দিচ্ছে। দূরে সেই বসতি, নদী কোনো সময় দৃশ্যমান, কোনো সময় হারিয়ে যাচ্ছে মেঘেদের মাঝে। সত্যি বর্ষাকাল পাহাড়কে আরো সুন্দর করে দেয়, মনকে আরো ভালো করে দেয়।
হ্যাঁ, নাহলে হবে না, বসে নাহলে রাখা যাবে না। মোবাইল থেকে ভিডিও ঠিক আছে, ওই চেহারা দাড়ি গুড়ি নাই, পুরা ফ্রেশ, সাদা শার্ট পরা। পরের দিন সকাল শুরু হলো এই অপূর্ব দৃশ্য দিয়ে। জানলা থেকে দেখা যাচ্ছিল চারিদিকে মেঘে ঢেকে গেছে। এবার আমাদের চলে যাওয়ার পালা। আমরা আবার আসবো এত সুন্দর পাহাড়কে আবার উপভোগ করার জন্য। আপনারাও আসুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। একটি লাইক দিলে আমি উৎসাহ পাবো আরও ভিডিও তৈরি করবার জন্য। এবারের মতো বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো জায়গায় নতুনভাবে আপনাদের সাথে দেখা হবে।